আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। সোম থেকে শুক্রবার দেখুন এই বাংলায়। তাহাদের কথা বাংলার মুখ, বাড়ছে যারা আরাধনা ও বাংলা। বাংলা একটা কথা খুবই প্রচলিত যে বাঙালির পায়ের নিচে সর্ষে। ভ্রমণপ্রিয় বাঙালি এই রসিকতায় বিন্দুমাত্র দুঃখ পায় না, বরং আনন্দিতই হয়। তবে সর্ষেতে ভর করে নয়, ট্রেনে বাসে চড়ে চলুন যাই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়া থেকে ২৬ কিলোমিটার পাকা রাস্তা ধরে গেলে সিরকাবাদ, সেখান থেকে ১২ কিলোমিটার দূরে অযোধ্যা। ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার এই দ্বিতীয় পাহাড়ি শহরের পত্তন করেছিলেন অযোধ্যা বুরু অর্থাৎ এই অযোধ্যা পাহাড়কে দেখে। গাড়ির ভেতর থেকে অথবা উত্তল আয়নায় দেখা রাস্তার দৃশ্য অপূর্ব। চলতে চলতে চোখে পড়ে গজারোহীর গজেন্দ্র গমন। সর্বভূতে বিরাজমানা মা দুর্গা দুর্গতি নাশিনী। রাজন্যের ঠাকুর দালানে যেমন তার অধিষ্ঠান, তেমনি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামেও তার অবস্থান। পুরুলিয়া থেকে দুরকম পথে অযোধ্যায় যাওয়া যায়। পাহাড়ের পূর্ব দিকে সিরকাবাদ আর পশ্চিম দিকে বাঘমুন্ডি। পুরুলিয়া জেলার ঝাড়খণ্ড সীমান্তে প্রায় ২০০০ ফুট উঁচু এই অযোধ্যা পাহাড়। জমিদার অযোধ্যা সিং এর নামানুসারে এই পাহাড়ের নাম অযোধ্যা বলে শোনা যায়।
পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, রুখা সুখা টুসু ঝুমুরের দেশের জলাধার। বাঁশি, মাদল, ধামসার সুর, তাল, লয়ের দেশ পুরুলিয়ার। ঝর্ণারও আছে নিজস্ব ছন্দ। বনাঞ্চলের শাল, সেগুন, মহুয়া অপরূপ শোভা, জলের ধারা, সূর্যোদয় দেখে মনের ভেতর অনুরণন হয়। ফাগুনে আগুন লাগে পলাশ শিমুলের শাখে শাখে, জল টলটল লাল শাপলা, করঞ্জ মেরুই, পাকা আমলা। হবি তোরা সর্ষে ফুলের সই, তাহলে আমি এই থানেতেই রই। বাংলা মানেই বাঙাল ঘটি, বাংলা মানেই পোস্ত আর কচুরলতি, বাংলা মানেই চিংড়ি ইলিশ, বাংলা মানেই মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাংলা মানেই উত্তম আর সৌমিত্র, বাংলা মানেই মান্না আর হেমন্ত। আমরা আসছি প্রতি সোম থেকে শুক্রবার নানা ধরনের অনুষ্ঠানের ডালি নিয়ে এই বাংলায়। তাহাদের কথা, বাংলার মুখ বাড়ছে যারা, আরাধনা ও বাংলা অন হুইলস। দেখুন এই বাংলায়। ঠাকুর মা ও স্বামীজির শিবরূপে জীব সেবার প্রতিষ্ঠান আরণ্যক রামকৃষ্ণ মিশন আশ্রম। ভারতের অতি প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত ওষুধ তৈরির জন্য এখানে বিভিন্ন বনৌষধির চাষ হয়। লাক্ষা বা গালা চাষ ও গালাজাত সামগ্রীর জন্য সুনামের অধিকারী পুরুলিয়া। প্রথম অবস্থায় ছিল এটা একটা বীজের অবস্থায় ছিল, ঠিক আছে। এই ভিতরে দেখবেন এই যে ফুটোগুলো আছে, এই ফুটোগুলো ভিতরে যে পোকাগুলো ছিল আর কি, লাল ধরনের, বুঝলেন। এইটাকে আমরা কি করি, সে পোকাগুলো যখন বাইরে বেরোয় তখন আমরা এই বীজটাকে আমরা গাছের ডালে, যে ডালে আমরা এই পোকাগুলো একটু খাদ্য তৈরি করতে পারবে সেই রকম অবস্থা গাছের ডালে আমরা সেটাকে বেঁধে দিই, ঠিক আছে।
এরপর বেঁধে দিলাম। এরপর এইখান থেকে আপনি পোকাগুলো সে অন্য ডালে চলে যাবে। তখন আমরা এটা না রাখাই আমাদের এখানে বেস্ট। তখন আমরা এটাকে এখান থেকে তুলে নিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর এদের খাদ্য হচ্ছে কিন্তু ওই গাছের যে রস। রসটা, এইখান থেকে ওরা খাদ্যটা খেয়ে 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 বেশ এইরকম মোটা আবার গঠন করে। মানে কাঠি সময় থাকবে তো, এইটাকে আমরা এই মেশিন দিয়ে আলাদা করে নেব। কাঠিটা আলাদা। হ্যাঁ, কাঠি আলাদা হবে এবং লাক্ষা আলাদা হবে। ঠিক আছে। এরপর আলাদা করার পরে ওই যে আমাদের যে বড় মেশিনটা, সেই মেশিনটা আমরা কি করি, একটু সোডা দিয়ে, সোডা এবং লাক্ষা যেমন পরিমাণ সেই হিসাবে সোডা দিয়ে আমাদের যে পাইপের ইয়ে আছে সেটা দিয়ে সেখানে জল ঢুকবে, আমাদের মেশিন চলবে। পুরো সেই ভিতরে কি হবে, মানে পুরো লেই হয়ে যাবে। হ্যাঁ লে হয়ে যাবে, মানে একদম যার কালারগুলো আছে মানে কালো ধরনের নোংরা সব। হ্যাঁ নোংরা, সেগুলো সব বেরিয়ে চলে যাবে। মানে কি হবে, দেখতে একদম সোনার মতো চকচক চকচক করতে থাকবে। ভারত সেবাশ্রম সংঘ, অযোধ্যা পাহাড় কল্যাণ কেন্দ্র। ছোটনাগপুর মালভূমির পূর্বে রাঢ় বাংলার রুক্ষ প্রান্তর। পুরুলিয়াবাসীদের উত্তেজক বিনোদন মোরগের লড়াই। পুরুলিয়ার রুক্ষ প্রকৃতির বুকে ফোটে শাপলা, আছে টিয়া ও ময়ূর। ঘুঘুও যেমন আছে, সেরকম আছে অতন্দ্র প্রহরীর মতো সুশৃঙ্খল পিপিলিকা। পুজোয় পুরুলিয়ার পাহাড় জঙ্গল ঘুরে এবার শহরের ইট কাঠ পিচ পাথর কংক্রিটের জঙ্গলে ফেরার পালা। পুজোর কদিন পুরুলিয়ার পাহাড় জঙ্গল ঘুরে আবার ফিরে এলাম শহরের কংক্রিটের জঙ্গলে। আজ সময় শেষ, তাই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল এই বাংলায়। নমস্কার।